500 বছর ধরে এইখানের মানুষকে ভক্তি রসে প্লাবিত করছে, আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করছে এই জগন্নাথ মন্দির। যখন এখানে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেটা যদি 500 বছর আগে হয়, তখন কিন্তু রাজধানী মুর্শিদাবাদ নয়, তখন রাজধানী হচ্ছে মালদা। মালদার গৌড় তখন রাজধানী। পরবর্তীকালে যখন মুর্শিদ কুলি খাঁ, সিরাজউদ্দৌলা এনারা যখন রাজত্ব করেছিলেন, তখন বাংলার রাজধানী মুর্শিদাবাদ। কিন্তু তারও আগে রাজধানী ছিল মালদায়। আর সেই সময় মুর্শিদাবাদ ছিল অন্ধকার, কিন্তু সেই অন্ধকার জগৎকে আলোকিত করেছিল যে সব তীর্থ, তার মধ্যে আপনাদের এই জগন্নাথ মন্দির একটি। তাই আমরা সকলে ভুলুণ্ঠিত প্রণাম জানাই জগন্নাথের শ্রীচরণে। আসুন আমরা সবাই মিলে একটু জগন্নাথের উদ্দেশ্যে গান করি। জগন্নাথ স্বামী, এটা আগে মুখস্থ করুন, তারপর আমার সঙ্গে সবাই গাইবেন। এই গানটি স্বয়ং চৈতন্যদেব জগন্নাথের মুখের দিকে তাকিয়ে গাইতেন, সেই জন্য আজকে আমরা একটু জগন্নাথের গানটি গাইছি। স্বয়ং চৈতন্যদেব এই গান জগন্নাথের মুখের দিকে তাকিয়ে গাইতেন। একটা লাইন আপনারা গাইবেন আর অন্য লাইনগুলো আমি গাইব। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, মানে জগন্নাথ স্বামী, স্বামী মানে প্রভু। এখানে স্বামী মানে আমাদের সকলের প্রভু, যিনি জগতের নাথ তিনি আমাদের সকলের প্রভু। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, মে মানে আমার, আমার নয়ন পথে আবির্ভূত হোক জগন্নাথ প্রভু। এটা হচ্ছে মানে। এবার সেটা সংস্কৃতে বলা হচ্ছে। জগন্নাথ শব্দটা কিন্তু শুধু যে হিন্দুরা বলে তা নয়, মুসলমান ভাইরা যখনই নামাজ পড়ে তখনই কিন্তু জগন্নাথ শব্দ তারাও উচ্চারণ করেন, কিন্তু আরবি ভাষায় করেন। আমরা বাঙালি বলে বুঝতে পারি না, বা বাঙালি মুসলমান যারা আছে তাদের কানে যদি এই কথা যায়, তারা বই মিলিয়ে নিক, তাদের নামাজের মন্ত্র মিলিয়ে নিক। সেইখানে দেখুন নামাজের মন্ত্রে তারা উচ্চারণ করে যে প্রথমে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সমস্ত কিছু বলার পর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে কথাটি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথাটি যদি বিশ্লেষণ করি, এর মানেটা হচ্ছে আলহামদু মানে প্রশংসা, সমস্ত জয়ধ্বনি, সমস্ত প্রশংসা আল্লাহর নামে। আল্লাহ কেমন? রব্ব ইল আলামিন। রব্ব মানে প্রভু। আমরা যেটা স্বামী বলছি, আমরা যেটা প্রভু বলছি, আরবি ভাষায় সেটা রব্ব বলে। রব্ব, র বয় বয়, রব্ব ইল আলামিন। আলম মানে জগৎ। আমাদের এলাকার যে একটা বাজার ছিল তার নাম ছিল আলম বাজার, আছে এখনো আলম বাজার বরাহনগরে। তাহলে আলম মানে বিশ্ব, আলম মানে বিশ্ব বা আলম মানে জগৎ, আর আলমিন মানে জগৎগুলি, বহু বচনে প্রয়োগ হয়েছে। যতগুলি জগৎ আছে আমাদের মতে অনেকগুলি জগৎ, তাই না? ভূ ভুব স মহ জন তপ সত্য। আমরা যে জগতে বাস করি এই জগৎটার নাম হচ্ছে ভূলোক, এর উপরের জগৎটার নাম ভুবলোক, তার উপরের জগৎটার নাম স্বর্গলোক, তার উপরের জগৎটার নাম মহলোক, তার উপরের জগৎটার নাম জনলোক, তার উপরের জগৎটার নাম তপলোক, তার উপরের জগৎটার নাম সত্যলোক। ভূ ভুব স মহ জন তপ সত্য। এই সাতটা জগৎ যেমন উপরের দিকে আছে, তেমনি সাতটা জগৎ আবার নিচের দিকে আছে। অতল, পাতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহিতল। এই যতগুলি জগৎ, সমস্ত জগতেরই প্রভু তিনি। এইটা মুসলমান ভাইরা কিন্তু মন্ত্র বলার সময় বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আরবি ভাষায় বলছে রাব্বিল আলামিন, সেটাকেই সংস্কৃত ভাষায় বলে জগন্নাথ। যেটা আরবিতে বলছে সমস্ত জগতের তিনি প্রভু, সেটা আরবি ভাষায় সমস্ত জগতের প্রভু বলা হচ্ছে। তেমনি সংস্কৃত ভাষায় জগৎ নাথ, সমস্ত জগতের তিনি নাথ। তাই বলছে হে জগন্নাথ, তুমি আমার নয়ন পথে এসে আবির্ভূত হও। এই গানটি আপনারা সবাই গাইবেন, আর বাকি সংস্কৃতগুলো আমি গাইব। সব আপনাদের উপর চাপাবো না, আপনারা একটা লাইন গাইবেন আর বাকি লাইনগুলো আমি গাইব। গান আমার সঙ্গে একটু দয়া করে। জগন্নাথ স্বামী
नयन पथगामी भवतु मे। गान देखी, जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। 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 আপনারা গাইছেন তো? আসলে কি আমি শুনতে পাচ্ছি না, কারণ আমার গলাটাই আমি বেশি শুনতে পাচ্ছি। সেই জন্য আমি অনুরোধ করব, আমার যারা দোহার আছেন তারা কেউ আমার সঙ্গে দোহার কি করবেন না, আপনারা আমার সঙ্গে দোহার কি করবেন। আমি একবার গাইব, আপনারা একবার গাইবেন, তাহলেই বুঝতে পারবো কারা কারা গাইছে আর কোন দিকে ফাঁকি দিচ্ছে সেটাও ধরা পড়ে যাবে। জগন্নাথ, এখন না, আমি গাইবো, আমার পরে আপনারা গাইবেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আপনারা জগন্নাথ স্বামী ভবতু, হচ্ছে আবার জগন্নাথ স্বামী নয়ন, হচ্ছে জোরে, जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। सबाई जगन्नाथ पथगामी भवतु मे। कदाचित् कालिंदी तट विपिन संगीत तरलो मुदाभीरी नारी वदन कमल स्वाद मधुप। रमा शंभु ब्रह्मामरपति गणेशार्चित पदु। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। सबाई मिले, जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। একটু মানেটা বলে দিই। কদাচিৎ কালিন্দী তট সঙ্গীত বিপিন সঙ্গীত তরল। কদাচিৎ মানে কোনো একটা সময়ে। আমরা কলিযুগে তো শ্রীকৃষ্ণকে চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু দাপর যুগের শেষের দিকে যাদের বৃন্দাবনের আশেপাশে জন্মগ্রহণের ভাগ্য হয়েছে, বা দিল্লিতে যাদের জন্মগ্রহণের ভাগ্য হয়েছে, বা দ্বারকায় যাদের জন্মগ্রহণের ভাগ্য হয়েছে, তারা দিনরাত শ্রীকৃষ্ণকে চোখে দেখতে পেয়েছে। তাই বলছেন কদাচিৎ, কোনো একটা সময়, কালিন্দী তট বিপিন। কালিন্দী মানে যমুনা, আর তট মানে তীর। তাহলে কালিন্দী তট মানে যমুনার তীর। আর বিপিন, বিপিন মানে বাগান। বিপিন বাবুর কারণ সুধা গান আছে না, মাতালদের গান হলো সে গান, তো ওটা না হয় মাতালদের গান। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন মানেটা তো জানতে হবে, শুধু গান গাইলে তো হলো না। মাতালদের গান যেমন আছে, বিপিন বাবুর কারণ সুধা। তাহলে বিপিন মানে বাগান। কদাচিৎ কালিন্দী তট বিপিন, কোনো একটা সময়ে যিনি যমুনার তীরের বাগানে সঙ্গীতে তরল, সঙ্গীতে তরল হয়েছিলেন। কিংবা একটু পাঠান্তর আছে কোনো কোনো জায়গায়, সঙ্গীতক রব, সঙ্গীতের রবে তিনি বৃন্দাবনকে পরিপূর্ণ করে তুলেছিলেন। সঙ্গীতের সুরে তিনি বৃন্দাবনের পরিমণ্ডলকে পরিশুদ্ধ করে তুলেছিলেন এবং প্রেমে পরিপূর্ণ করে তুলেছিলেন। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীতে তরল। মুদা, মুদা মানে মনের আনন্দে। মুদা, মুদ, আমোদ, আমরা বলি না আমোদ। আমোদ শব্দটা আসলে মুদ থেকে এসেছে। মুদ মানে আনন্দ। তাহলে মুদা
মানে মনের আনন্দে। আভিরি নারী বদন কমল আস্বাদ মধুপ। আভিরি মানে গোয়ালিনী, আভিরি নারী মানে গোয়ালিনী নারীগণ, তাদের বদন কমলের আস্বাদন মধুপ। মৌমাছি যেমন ফুলকে চুম্বন করে মধু গ্রহণ করে, তেমনি শ্রীকৃষ্ণ যেন মধুকরের মতন ব্রজগোপীগণের বদনে থেকে প্রেমামৃত মধু সঞ্চয় করছে। আভিরি নারী বদন কমলাস্বাদ মধুপ। আভিরি নারী বদন কমল আস্বাদন করার ক্ষেত্রে মধুপ, মধুকর স্বরূপ শ্রীকৃষ্ণ। কদাচিৎ কালিন্দি তটো বিপিন সঙ্গীত তরলো মুদাভিরি নারী বদন কমলাস্বাদ মধুপ। কিন্তু আবার ভেবো না, একটা ফাজিল ছেলে ভেবে বসো না ব্রজগোপীকে চুম্বন করে মধুর রস আস্বাদন করছে ভেবে তুমি আবার তোমার পাড়ার ওই কেলো ভুলোর সঙ্গে তুলনা করে ফেলো না। পাড়ার কেলো ভুলো আর উনি এক নন। উনি কে এইবার বলা হচ্ছে? রামা শম্ভু ব্রহ্মামরপতি গণেশার্চিতপদ। উনি এমন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোয়ালিনীদের কাছে তিনি একটা বোকা গোয়ালা সেজে থাকেন। বৃন্দাবনের গোয়ালিনীদের কাছে তিনি একটা রাখাল ছেলে সেজে থাকেন বটে, কিন্তু তিনি এমন যে স্বয়ং মা লক্ষ্মী তার চরণ পাবার জন্য বৈকুণ্ঠ থেকে নেমে এসে বৃন্দাবনে সাধনা করছে। বেলবনে সাধনা করছেন, বৈকুণ্ঠ থেকে নেমে এসে মা লক্ষ্মী। রমা, রমা মানে মা লক্ষ্মী। শম্ভু, শম্ভু মানে শিব ঠাকুর। ব্রহ্মা, ব্রহ্মদেব। অমরপতি, অমর মানে দেবতা আর অমরপতি মানে ইন্দ্র। অর্থাৎ মা লক্ষ্মী, শিব ঠাকুর, ব্রহ্মা, ইন্দ্র, এইরকম বড় বড় দেবতা সব সময় তার সেবা করার জন্য আশেপাশে ঘুরছে। এই রকম রাখাল ছেলে কৃষ্ণ। তার সঙ্গে তুমি তোমার পাড়ার ছেলেকে তুলনা করে ফেলো না। রমা শম্ভু ব্রহ্মামর গণপতি, ব্রহ্মামরপতি গণেশার্চিত পদ, এবং তার সঙ্গে গণেশ আছে, গণাধীশ্বর গণেশ, অর্চিত পদ। এরা সবাই মিলে যার চরণকে অর্চনা করছেন মানে পূজা করছেন, সেই শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে আমার নয়ন পথে এসে দাঁড়া। কদাচিৎ কালিন্দি তট বিপিন সঙ্গীত তরলো মুদাভিরি নারী বদন কমলাস্বাদ মধুপ। रमा शंभु ब्रह्मामरपति गणेशार्चितपदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। सबाई बोलुन जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। आरेक बार जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। अम्भोधिस्थिरे कनकरुचिरे नीलशिखरे वसन् प्रासादान्तः सहज बलभद्रेण बलिना सुभद्रा मध्यस्थो सकलदेवसेवावसरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। सबाई मिले जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु। चढ़ाए जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। महाबोधेस तीरे माने समुद्रेर तीरे कनकरुचिरे नील शिखरे যেন সোনায় মোড়া নীল পর্বত, সোনায় মোড়া যেন নীল পর্বত। সেই নীল পর্বতের মাথায় জগন্নাথের মন্দির, যেখানে জগন্নাথের মন্দিরটা বিরাজ করছে সেইখানে একটা ছোট্ট পাহাড়, সেটা অনেক সমুদ্রের বালি জমতে জমতে আশেপাশে সমুদ্রের বালি জমে জমে সেই জায়গাটা এখন সমতল মনে হয়,
কিন্তু আসলে ছোট পাহাড়ের মতন। ওই পাহাড়টির নাম হচ্ছে নীলাচল। নীল অচল, অচল মানে পর্বত বা পাহাড়। তাই নীল শিখরে সোনায় মোড়া যেন নীল পর্বত, সেইখানে জগন্নাথের মন্দির সমুদ্রের তীরে। মহাম্পদেশ তীরে কনকরুচিরে নীল শিখরে বসন, সেইখানে বিরাজ করছেন। বসন মানে বসে আছেন শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে সেখানে। প্রাসাদান্ত, বসে আছেন কোথায় না প্রাসাদান্ত, প্রাসাদের ভিতরে। প্রাসাদ অন্ত, অন্ত মানে ভিতরে, প্রাসাদান্ত। কার সঙ্গে বসে আছেন? সহজ বলভদ্রেন বলিনা। সহজ মানে এখানে ভাই দাদা হিসেবে বলা হচ্ছে। সহজ, আমরা বলি না সহোদর ভাই, একসঙ্গে তারা এসেছেন বলে। যদিও দুজনের মা আলাদা, কিন্তু দুজনের বাবা তো একজন। বসুদেবেরই পুত্র বলরাম, আবার বসুদেবেরই পুত্র শ্রীকৃষ্ণ। একজন রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করেছেন, একজন দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছেন। পরে অবশ্য যশোদার গর্ভে শ্রীকৃষ্ণ, গোলকের কৃষ্ণ নেমে এসেছেন বলে গৌড়ীয় বৈষ্ণবগণ সেটা আলাদা একটা দর্শন তৈরি করেছে। কিন্তু যেহেতু দুই ভাই, সেই জন্য সহজ বলা হতো, সহোদর না বলে সহজ বলা হতো। সহজ বলভদ্রেন বলিনা। মহাবলশালী বলরাম, তার সঙ্গে প্রাসাদের ভিতরে বিরাজ করছেন শ্রীকৃষ্ণ। প্রাসাদান্ত সহজ বলভদ্রেন বলিনা। এবার দুই ভাইয়ের মাঝখানে কে আছে? সুভদ্রা মধ্যস্থ, মাঝখানে বিরাজ করছেন সুভদ্রা। আর চারিদিকে কারা আছে? সুভদ্রা মধ্যস্থ, সকল দেব সেবাবসরদ। চারিদিক থেকে সকল দেবতাগণকে সেবা করার অবসর দিচ্ছেন, সেবা করার অবসর দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। সকল দেব সেবা অবসরদ, সেটা সন্ধি করে দেব সেবা অবসরদ। তার মানে জগন্নাথ শ্রীকৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়ে, সুভদ্রা বোনকে নিয়ে জগন্নাথ মন্দিরে, পুরীর মন্দিরে বিরাজ করছেন। আর সমস্ত দেবতাগণ সেবা করার জন্য আশেপাশে ঘুরছে, তাদেরকে সুযোগ করে দিচ্ছেন। হে অগ্নি, তুমিও তো একজন দেবতা, তুমি জগন্নাথের ভোগের রান্নার জন্য তুমি নিজেকে নিয়োগ করো। যখন জগন্নাথের ভোগ রান্না হবে, অগ্নি দেবতা এসে সেবা করার জন্য সেখানে বিরাজ করছে। যখন গরম লাগবে, সমুদ্র থেকে ছুটে আসবেন পবন দেবতা, বাতাস, সেও তো একটা দেবতা, সেও এসে জগন্নাথের সেবা করছে। বিভিন্ন দেবতা আশেপাশে ঘুরছেন জগন্নাথের সেবা করার জন্য। ভুজে সব্যে বেণু শিরসি শিখি পেচ্ছম কটিতটে, দুগুলগনে ত্রান্তে সহচর কটাক্ষং বিদধসে, সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। সবাই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। নিচে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। চড়ায় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভুজে সব্যে বেণুং শিরসি শিখি পিচ্ছম কটিতটে, দুকূলম নেত্রান্ত সহচর কটাক্ষং বিদধসে। ভুজে সব্যে, সব্য মানে বাম, বাম দিকটাকে সব্য বলে। জগন্নাথের কিন্তু ডান হাতে বাঁশি শোভা পাচ্ছে না। ভুজে সব্যে বেণু, বাঁ হাতে তিনি বাঁশি ধরে আছেন। সাধারণত আমরা শ্রীকৃষ্ণ মূর্তিতে কখনো বাঁদিকে বাঁশি দেখতে পাই না। এখানে আছে, এই তো বিরাজ করছেন মন্দিরে রাধা গোবিন্দ। বাঁশি কোন দিকে দেখতে পাচ্ছেন তো বলুন, বাঁশিটা কোন দিকে আছে? অনেক সময় ছেলে মেয়েরা নাচ করে, রাধাকৃষ্ণ নাচতে যায় না, নাচতে গিয়ে এইদিকে বাঁশি ধরতে। আসলে তাদের দোষ নেই, তারা তো জানে না। কৃষ্ণ মূর্তি তারা দেখে বটে, মন দিয়ে দেখে না। সবাই দেখে, ওরাও দেখে নেই, কিন্তু বাঁশিটা কোন দিকে ধরতে হবে এটা বাচ্চা ছেলে মেয়ের তো সেই সেন্সটা থাকে না। সেই জন্য বাচ্চারা যখন নাচতে যায় কখনো কখনো ভুল করে এইদিকে বাঁশি ধরে।
কিন্তু এটা বুঝতে হবে, বাঁদিকে তো রাধারানী দাঁড়িয়ে আছে, ওদিকে বাঁশি দিলে খোঁচা লেগে যাবে তো। ওই জন্য বাঁশিটা কোন দিকে রাখতে হবে? এই যে ডান দিকে বাঁশি। দেখুন শ্রীকৃষ্ণের বাঁশিটা ডান দিকে আছে, ডান দিকে রয়েছে বাঁশি। এদিকে খোঁচা লাগার কোনো ব্যাপার নেই, কারণ এদিকে তো রাধারানী নেই। রাধারানী বাদিকটাই বিরাজ করছে। তাই শ্রীকৃষ্ণ যখন দাঁড়ান ডান দিকে তার বাঁশি থাকে। তাহলে কেন জগন্নাথের স্তবের মধ্যে বলা হলো ভুজে সব্যে বেণু? এগুলো আমরা কখনো বিচারই করি না, শুধু বইতে লেখা আছে দেখে পাঠ করে চলে যায়। আসল ব্যাপার হচ্ছে রসগত বিচার আছে, রসের বিচার আছে। কারণ যিনি জগন্নাথ মন্দিরে যে কৃষ্ণ সেবিত হচ্ছেন সেই কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ নয়। সেই কৃষ্ণ কোন কৃষ্ণ? দ্বারকার কৃষ্ণ। আর দ্বারকার কৃষ্ণ হচ্ছে বীর রসের কৃষ্ণ, মধুর রসের কৃষ্ণ। সেখানে গৌণ, সেখানেও মধুর রস আছে, কিন্তু সামাজিক মধুর রস। সামাজিক মধুর রস মানে সেখানে রুক্মিণী, সত্যভামা এরা সবাই শ্রীকৃষ্ণের বিবাহিতা স্ত্রী, সেই পর্যন্ত মধুর রস। মধুর রসের যে আরো কিছু স্তর আছে সেটা দ্বারকায় কিন্তু উপলব্ধি করার বিষয় নয়। তাই শ্রীকৃষ্ণ দ্বারকার শ্রীকৃষ্ণ যিনি, তিনি বীর রসের কৃষ্ণ। সেই জন্য তার ডান হাতে থাকবে তখন সুদর্শন, সুদর্শন, সুদর্শন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदा आत्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। এখানে আপনি রসিক কৃষ্ণকে খুঁজে বেড়াবেন না, এখানে বীর রসের কৃষ্ণ, যিনি ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের আশ্রয় নিয়েছেন সেই কৃষ্ণ দ্বারকায় পূজিত। তাই সেখানে বাঁশিটা গৌণ, সুদর্শন চক্রটাই প্রধান। যার জন্য দেখুন পুরীর মন্দিরের মধ্যে কৃষ্ণের যেমন পুজো হয়, বলরাম সুভদ্রার যেমন পুজো হয়, তারই পাশে সুদর্শন চক্রের পুজো হয়। এগুলো খেয়াল করবেন। মন্দিরে গিয়ে শুধুমাত্র পুজো করলাম, প্রণাম করলাম তা নয়, চারিদিকটা দেখবেন এবং রস উপলব্ধি করবেন। কারণ ভারতবর্ষের সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম রসে রসে টইটম্বুর, পরিপূর্ণ বা সমৃদ্ধ রসে পরিপূর্ণ আমাদের সনাতন ধর্ম। এত রসবিচার অন্য কোনো ধর্মে পাবেন না। অন্যান্য ধর্মে শুকনো তত্ত্ব প্রচার, রসের ব্যাপার নেই। আমাদের ধর্মে পরতে পরতে রসের বিচার। যার জন্য জগন্নাথ মন্দিরে যখন যাবেন সেখানে দেখবেন শ্রীকৃষ্ণের বাঁশিটা আছে বটে, কিন্তু চিন্তা করা হয় বাঁ হাতে লুকানো আছে। ওখানে বাঁশিটা জোরালো ভাবে দেখানো নেই। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে তখন বাঁশিটাই তার সর্বে সর্বা। বাঁশি ছাড়া কৃষ্ণকে বৃন্দাবনে ভাবাই যায় না, কিন্তু বাঁশি ছাড়া শ্রীকৃষ্ণকে দ্বারকায় ভাবা যায়। কারণ দ্বারকায় শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্র রয়েছে, বাঁশি সেখানে গৌণ। তাই বাঁ হাতে বাঁশিটা লুকিয়ে নিয়ে আছেন যে ব্রজগোপী আসলে তবে বাজাবো, নইলে বাঁশি আমার কাছে থাক। গোপী ভাব নিয়ে যদি কেউ এখানে আসে সে আমার বাঁশি শুনতে পাবে, কিন্তু বাকি লোকের জন্য সুদর্শন চক্র। সকলকে রক্ষা করার জন্য, অসাধুদেরকে বিনাশ করার জন্য, সাধুদেরকে রক্ষা করার জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আমার এই সুদর্শন চক্র, সেটাই পুরীর মন্দিরের প্রধান আকর্ষণ। বাঁশি সেখানে প্রধান নয়, তাই সেখানে বাঁশিটা বাঁহাতে। ভুজে সব্যে বেণু। এবার মাথায় শিরসি শিখিপিচ্ছম, মাথায় রয়েছে ময়ূরের পালক। শিরসি মানে মাথায়, শিখিপিচ্ছম ময়ূরের পালক। আসলে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ জঙ্গলের যারা অধিবাসী, যাদেরকে আদিবাসী বলা হয়, তাদেরকেও এত ভালোবাসতেন
যে তাদের সঙ্গে খেলা করতে করতে তারা যেমন পোশাক পরে সেই পোশাকটাও তিনি ভালোবাসতেন। তাই আদিবাসীরা দেখবেন কোন একটা পাখির পালক মাথায় চূড়ার মধ্যে পরে নেয়। তা যেহেতু শ্রীকৃষ্ণ সকলেরই ভগবান, শুধুমাত্র উচ্চ বর্ণের ভগবান শ্রীকৃষ্ণ তা তো বলা যায় না, শুধুমাত্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের ভগবান বলা যায় না, তার থেকেও যদি নিচে কেউ থাকে তারও ভগবান শ্রীকৃষ্ণ। তাই আদিবাসীদেরকেও তিনি এত ভালোবাসেন, আদিবাসীরাও শ্রীকৃষ্ণকে এত ভালোবাসে যে আদিবাসীদের যে একটা লক্ষণ সেটাও কিন্তু শ্রীকৃষ্ণ সেখানে বহন করেছে। আদিবাসীরা যেমন পাখির পালক চূড়ার মতন করে মাথায় গোজে, ঠিক তেমনি ময়ূরের পালক শ্রীকৃষ্ণ মাথায় গুজেছে। ভুজে সবেবেনুম শিরসি শিখি পেচ্ছম, আর কি আছে কটিতটে, কটিতটে মানে কোমরে, ধুকু লাগে নেত্রান্তে, কোমরে একটা তার ওড়না বাঁধা আছে, আর নেত্রান্তে চোখে কি আছে, নেত্রান্ত মানে চোখের কোণায়, সহচর কটাক্ষং বিদধসে, সহচর গণের প্রতি কটাক্ষ, সহচর মানে বন্ধু, মানে এদিকে শ্রীরাম দাঁড়িয়ে আছে, ওদিকে সুদাম দাঁড়িয়ে আছে, ওদিকে মধুমঙ্গল দাঁড়িয়ে আছে, বন্ধুরা তো চারিপাশে আছে, তাদের দিকে কটাক্ষ, চোখের কোণা দিয়ে তাকানো। কটাক্ষ মানে কি মায়েরা, এখনকার দিনে আমরা অনেক শুদ্ধ বাংলা ভাষা ভুলে গেছি। মোবাইলকে ভালোবাসা নিশ্চয়ই ভালো, কারণ মোবাইল তো খুব ভালো জিনিস। মোবাইল কি খারাপ? আপনি মোবাইল খুললে বড় বড় সাধুকে দেখতে পাবেন, যেসব সাধুর কাছে আপনি হয়তো জীবনে যেতে পারতেন না, কিন্তু মোবাইল খুললে তাদের প্রবচন শোনার সুযোগ হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে তো মোবাইল আশীর্বাদ। যদি বৃন্দাবনে বসে কোনো বড় সাধু বক্তব্য দিচ্ছেন, আপনার ভাগ্য আছে কি সেই বৃন্দাবনে গিয়ে তার বক্তব্য শোনার সময় আছে? সময় নেই, পয়সা নেই, এত সংসারে ব্যস্ত, আপনি বৃন্দাবনে গিয়ে বড় সাধুর ভাষণ শোনার সুযোগ নেই, কিন্তু মোবাইল সেই সুযোগ করে দিয়েছে। কোন সাধু বৃন্দাবন ধামে বসে তার উপলব্ধির কথা বলছে, আপনি আপনার কুড়ে ঘরে বসে বা আপনার 3 তলার এসি ঘরে বসে দেখে নিচ্ছেন সাধু। তাহলে এটা তো আশীর্বাদ মোবাইলের ক্ষেত্রে। এবার আপনি যদি বাজে জিনিস দেখেন, সেটা তো আপনার মনের অভিরুচি, মোবাইলের দোষ সেখানে নেই। আপনার মনের দোষ আছে, একটু বেশি করে সাধু সঙ্গ করুন, মনের দোষ আস্তে আস্তে সরে যাবে, তখন ওই ভালো জিনিসগুলোই দেখতে ভালো লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কটাক্ষ মানে কি। মোবাইলের জন্য আমরা অনেক শব্দ শিখেছি, যেমন ডিলিট, মিসড কল, মেসেজ, এগুলো তো আমরা মোবাইলের জন্য শিখে ফেলেছি। কিন্তু বেশি শব্দ শিখতে গিয়ে অনেক শব্দ ভুলেও গেছি। এখন যদি কাউকে জিজ্ঞেস করি কটাক্ষ মানে কি ভাই, কজন বলতে পারবে? হ্যাঁ, কটাক্ষ শুনেছি, কটাক্ষ করছেন এই পর্যন্ত, কিন্তু কটাক্ষ মানে কি? কটাক্ষ শব্দের আক্ষরিক অর্থ হলো চোখের কোণে তাকানো, মানে সরাসরি না তাকিয়ে চোখের কোণা দিয়ে তাকানো। এবার চোখের কোণা দিয়ে তাকালে দুটো জিনিস প্রকাশ পায়, দুটো জিনিস প্রকাশ পেতে পারে। সরাসরি তাকালে আপনার সঙ্গে ভাবের আদান প্রদান হতে পারে, কিন্তু দুটি আলাদা রস সরাসরি চোখে আসে না। আর চোখে তাকালে বা চোখের কোণা দিয়ে তাকালে দুটি রস প্রকাশ পেতে পারে। এক, ভালোবাসার রস প্রকাশ পেতে পারে। দুই, ক্রোধ প্রকাশ পেতে পারে। এবার আমার দিকে দেখুন, বুঝতে পারবেন বিষয়টা। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এইভাবে, কি গো তুমি কেমন আছো, এটা একটা জিজ্ঞেস করার মধ্যে কোনো রস প্রকাশ হলো না, একটা স্বাভাবিক প্রশ্ন হলো, কি গো তুমি কেমন আছো, এ তো পথ চলতে যে কোনো লোক জিজ্ঞেস করে। কিন্তু আমি যদি এরকম জিজ্ঞেস করি, কি গো কেমন আছো, মানে যেন কতদিনের ভালোবাসার একটা সম্পর্ক। আর চোখে তাকিয়ে কথা, আর চোখে তাকিয়ে চলো যাবে, ওখানে কীর্তন হচ্ছে, এই যে যেন আন্তরিকতার একটা রস প্রকাশ পায় আর চোখে তাকিয়ে কথা বললে। আবার ক্রোধ প্রকাশ পেতে পারে, তোকে আমি দেখে নেব, আর চোখে ক্রোধ প্রকাশ পেতে পারে। সেই জন্য কটাক্ষ শব্দটা উল্টো মানেটা চলে এসেছে আমাদের কাছে, আন্তরিকতাটা আসেনি, ক্রোধের দিকটা চলে এসেছে।
কিন্তু কটাক্ষ করলে আন্তরিকতাও প্রকাশ পায়। তাই শ্রীকৃষ্ণ আশেপাশে বন্ধুদের দিকে তাকিয়ে চোখের সরাসরি না দেখে এরকম আর চোখে তাকাচ্ছে, কিরে খেলতে যাবি, কিরে খেলতে যাবি, এই যে আর চোখে তাকিয়ে বন্ধুদের সঙ্গে কথা, সেইটা যেন প্রকাশ পাচ্ছে জগন্নাথের মধ্যে। তাই বলছে যে কটাক্ষং বিদধাসে, সহচরদের প্রতি কটাক্ষ, চোখের কোনা দিয়ে তাকিয়ে যেন আন্তরিকতা প্রকাশ করছে। সহচর কটাক্ষং বিদধাসে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। সদা মানে সবসময়, বৃন্দাবন বসতি লীলা পরিচয়, বৃন্দাবনে বাস এবং বৃন্দাবনের লীলা, এই দুটি যে শ্রীকৃষ্ণের প্রধান পরিচয়, সেই শ্রীকৃষ্ণই আজকে জগন্নাথ রূপে বিরাজ করছেন মন্দিরে। আমার নয়ন পথে তিনি আবির্ভূত হন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। সবাই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। সবাই মিলে আরেকবার, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 মহাপ্রভু স্বয়ং এই শ্লোকগুলি জগন্নাথের মুখের দিকে তাকিয়ে বলতেন, কিন্তু মানেগুলো তো আপনাদের জানা সম্ভব হয় না। সেই জন্য আজকে আমি একটু জগন্নাথের শ্রীচরণে মানেগুলো একটু পরিষ্কার করে দিলাম আপনাদের কাছে, কারণ এগুলো আমাদের সম্পদ, এগুলো ভারতবর্ষের সাহিত্যিক সম্পদ, এগুলো ভারতবর্ষের বৈষ্ণব দর্শনের সম্পদ। কিন্তু দুঃখের বিষয় যে এইসব জিনিস সবার কাছে পাওয়া যায় না। যাদের একটু গুরু সঙ্গটা ঠিকঠাক আছে, যারা সৌভাগ্যক্রমে ঠিক গুরুর সন্ধান পেয়েছে, তারা হয়তো এই রসের সন্ধান পেয়ে থাকতে পারেন। কিন্তু বেশিরভাগ মানুষের তো সেই সৌভাগ্য হয় না। সেই জন্য আমরা মূল্যবান সম্পত্তি নিয়েও তার মূল্য উপলব্ধি করতে পারি না। আজকে জগন্নাথ মন্দিরে আমরা আছি, সবাই মিলে আপনারা সহযোগিতা করবেন। এত সুন্দর মন্দিরটি যে আস্তে আস্তে দাঁড়াচ্ছে, এখনই দেখতে কত ভালো লাগছে। এই যে মন্দিরের দুটি পিলার দুই পাশ থেকে দেখা যাচ্ছে, বিরাট একটা রূপ গ্রহণ করছে। 500 বছরের পুরনো জগন্নাথ মন্দির, একসঙ্গে নরনারায়ণের সেবা, কীর্তন সংস্কৃতি, বাংলার সর্বশ্রেষ্ঠ সঙ্গীতের সংস্কৃতি। সেই সংস্কৃতির শুভ প্রচারে সমাজে উন্নতি হয়, মানুষের মধ্যে ভালোবাসা জাগে, মানুষের মধ্যে অধ্যাত্ম চিন্তা জাগে, অমানুষ থেকে মানুষ হবার পথ খুঁজে পাওয়া যায় এই কীর্তনের গান যদি কারোর কানে যায়। সেই কীর্তন সঙ্গীত এখানে পরিবেশিত হয়, নরনারায়ণের সেবা হয়, সমাজ সেবা হয়, তার সঙ্গে 500 বছরের একটি সংস্কৃতি এই জগন্নাথের মন্দিরের এখানে সেবা চলছে। সবাই মিলে পূর্ণ সহযোগিতা করে এই মন্দিরটিকে আরো সুন্দর পরিপূর্ণ রূপ দিন। আমি বুঝতে পারছি এই মন্দিরে অনেক খরচা, অনেক বড় আকারে ওনারা মন্দিরটি শুরু করেছেন। জগন্নাথের কৃপায় তিনি তো বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি ভক্তগণের মাধ্যমেই কিন্তু সেবা গ্রহণ করতে ভালোবাসেন। তিনি নিজে নিজে কিছু করেন না, ভক্তদের মাধ্যমে সেবা গ্রহণ করে তিনি আনন্দ পান। তাই আপনারা সবাই মিলে পূর্ণ সহযোগিতা করে এই জগন্নাথ মন্দিরকে অপূর্ব একটি রূপে সুসজ্জিত করবেন, এই অনুরোধ, এই বিনম্র প্রার্থনা আপনাদের সকলের চরণে আমি জানাচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে এই জগন্নাথ মন্দির থেকেই আমি লীলা আস্বাদন করব। এই পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরে চলেছেন কৃষ্ণমণ্ডল, অতি দরিদ্র পরিবারের একটি মানুষ জগন্নাথের কাছে যাচ্ছে। জগন্নাথ, আমি তোমার কাছে কি চাইবো? জগন্নাথ, আমি তোমার কাছে কি চাইবো? আমি দিন আনি দিন খাই, কিন্তু কখনো তো না খেয়ে থাকি না। কর্ম করলে
তার অন্যের অভাব হবে না। তাই আমি কর্ম করি, অন্ন সংস্থান করি, আর সুযোগ পেলেই তোমার নাম করি। আমি তোমার কাছে ধন চাই না, সম্পদ চাই না, রাজা জমিদার হতে চাই না জগন্নাথ, কিন্তু আমি সব বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের কাছে এসেছি, তাই খালি হাতেও ফিরে যেতে চাই না। আমি তোমার চরণে ভিক্ষার আঁচল পেতে দিলাম। হে জগন্নাথ, তুমি যদি আমায় কিছু দেবে ভাবো, জানো আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যেন প্রাণ ভরে ভজন করতে পারে। একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যেন প্রাণ ভরে ভজন করতে পারে। ভজনে আমার ভাগ্যে হলো না গো। যেন প্রাণ ভরে ভজন করতে পারে। ভজন আমার ভাগ্যে হলো না গো। প্রাণ ভরে ভজন করতে পারে। আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হে রাধা ও মাধব হে বহুত কোমলগা কোমলগা বহুত মিনতি করু তো ও হে রাধা চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণে শরণ নিলাম। চরণ ছাড়া করো না হে। ওই চরণে শরণ চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণে বিকাইলাম। চরণ ছাড়া করো না হে। ওই চরণে বিকাইলাম। চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণে শরণ নিলাম। ছাড়া করো না হে। আমি ওই চরণে শরণ নিলাম। চরণ ছাড়া করো না হে রাধা মাধব হে
बहुत मिनति कोरुत हे माधव देई तुलसी तिल আমার দেহ মন সমর্পলু দয়া জনি ছোড় বিময় ধামালি খি খি গুরগুর ধি ধা ধি ধি দা ধি তে তে তা খি খি গুরগুর ধি ধা ধি ধি এটার নাম ধামালি দয়া জনি ছোড় বিময় হে মাধব দেখো আমায় দয়া ছেড়ো না হে যেন আমায় দয়া ছেড়ো না হে আমি চির অপরাধী বলে ওগো মাধব তোমার শ্রীচরণে আমি চির অপরাধী জেনে মাধব ওগো মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না হে জগন্নাথ বলছে হে ভক্ত তুমি যে আমাকে যে বলছো দয়া আমি যেন করি দয়া যেন না ছাড়ি তা তো আমার দয়া পাবার মতন কোনো সাধনা তুমি করেছো এমন কি গুণ আছে তোমার ভিতর যে তোমাকে আমি দয়া করব আমার দয়া কে পেয়েছে ওই দেখো নারদ নারদ মুনি আমার দয়া পেয়েছে কিন্তু নারদ কত সুন্দর বীণা বাজিয়ে গান গাইতে পারে তুমি পারো বীণা বাজাতে বীণা তো ধরতেই পারবে না মনে হচ্ছে বাজাবে তো দূরের কথা তাহলে তোমার কি গুণ আছে যে আমি তোমায় কৃপা করব গুণ আমার গুণাবলীর বিচার করে যদি আমায় কৃপা করতে চাও প্রভু তাহলে কোনোদিনই আমি কৃপা পাবো না গণইতে দোষ গুণলেশ না পাবি গণইতে দোষ গুণলেশ না পাবি जब तू करबी विचार হে মাধব যাব তু করবি বিচার আমার গুণ তো কিছুই পাবে না মাধব আমার গুণ তো কিছুই পাবে না মাধব আমি রাগ রাগিনী শিখেছি কিন্তু গাইতে গেলে দেখি কত ভুল হয়ে যায় আমি তাল শিখেছি কিন্তু গাইতে গেলে দেখি কত ভুল হয়ে যায় তাহলে কোথায় আমার গুণ তো কিছুই পাবে না মাধব আমার গুণ তো কিছুই পাবে না মাধব তুমি যখন বিচার করে দেখবে গুণ তো কিছুই পাবে না মাধব বিচার করিবে যখন গুণ তো কিছু পাবে না মাধব তোমার গুণাবলী নেই তাহলে আমায় ডাকার সাহস পেলে কি করে সাহস কে দিল আমাকে ডাকা সাহস জানি আমার গুণ নেই জানি আমার জ্ঞান নেই জানি আমার পাণ্ডিত্য নেই তবুও তোমাকে ডাকার সাহস পেয়েছি কেন জানো তোমার ভক্তগণ তোমার নাম রেখেছেন জগন্নাথ
এই জগন্নাথ শব্দটা শুনেই আমার মনে আশা জেগেছে। জগন্নাথ মানে কি? জগতের নাথ যিনি। তাহলে তুমি যদি জগতের নাথ হও, তাহলে তো শুধু গুণী মানুষের নাথ নও, শুধু পণ্ডিত লোকের নাথ নও, তুমি তো যারা বোকা মূর্খ যাদের গুণ নেই তাদেরও তো তুমিই নাথ। তাহলে জগন্নাথ কি করে হবে? এই জগন্নাথ শব্দটা শুনে আমার আশা জেগেছে। তুহু জগন্নাথ জগতে কহায়সি। ওহে মাধব হে, ওহে মাধব আমি সেই ভরসায় তোমায় ডাকি। জগন্নাথ আমি সেই ভরসায় তোমায় ডাকি। মাধব তুমি হলে জগতের নাথ, সেই ভরসায় তোমায় ডাকি। তুমি হলে জগতের নাথ, আরে আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি হলে জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি হলে জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই হে। জগতের নাথ। ছাড়া নই হে। আমি সেই ভরসায় তোমায় ডাকি। তুহু জগন্নাথ জগৎ কহায়সি। জগবাহির নহমই ছা। যে ছেলে দুটি দোহার কি করছে, একজন হচ্ছে রঞ্জিত বৈদ্য, আর একজন হচ্ছে তন্ময় ব্রহ্মচারী। এরা দুজনেই কীর্তন গায়ক। কীর্তন গায়ক আজকাল হাটে বাজারে ঘুরঘুর 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 করছে, কিন্তু সঠিক কীর্তন জেনে কজন কীর্তন গাইছে, এটা একটা দুঃখজনক পরিস্থিতি। যদিও অনেক শ্রোতার তাতে কিছু যায় আসে না, কিন্তু কীর্তন জগতের পক্ষে সেটা ক্ষতিকর বিষয়। কীর্তনের শ্রোতা যারা হন সাধারণত তারা গায়কের খুব একটা বিচারে যান না, কারণ তারা আসেন মনে করেন ভগবানের নামটা শুনছি, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এক দৃষ্টিতে এটা ঠিকই, কিন্তু কীর্তন গানকে যদি আপনি একটা উচ্চ অঙ্গের সঙ্গীত মনে করেন, সেক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গিটি মোটেই ভালো নয়। কীর্তনকে যদি আপনি শুধুমাত্র ভক্তি সঙ্গীত মনে করেন, তাহলে কেউ এসে যদি শুধু বৈষ্ণব পদাবলী গান করে, সে বড় তাল নাই গাইতে পারে, কিন্তু বৈষ্ণব পদাবলী গান গাইলেই সেটা কীর্তন হয়ে গেল। কিন্তু ঐতিহ্যগতভাবে মূল্যবান কীর্তন যদি গাইতে হয়, তাহলে গুরু আনুগত্যে কীর্তনের যেটা মূল প্রাচীন তাল তরঙ্গ, সেই তাল তরঙ্গ অনুসরণ করে মূল যে সুর তাল, সেইগুলোকে অনুসরণ করে বৈষ্ণব পদাবলী গাওয়াটাই কীর্তন গানের আসল রূপ। এই দুটি ছেলে মনে প্রাণে কীর্তনকে ভালোবাসে। একজন তো আবার এমএও করেছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রসঙ্গীতেও আবার এমএ করেছে। ধ্রুপদ গান শিখেছে, কীর্তন গান শিখেছে, তার সঙ্গে আবার রবীন্দ্রসঙ্গীতেও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে এমএও করেছে। এই যে শিক্ষা নিয়ে গান করা, এটা হবে কি বিশুদ্ধ কীর্তন হলে ভগবানের শ্রীচরণের সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি। আপনারা সবাই আশীর্বাদ করবেন, এদের ভিতরে যে কীর্তন রসটা প্রবেশ করেছে, ভগবান যেন এদের হৃদয়ের সেই কীর্তনটা তার চরণে গ্রহণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তুহু জগন্নাথ জগতে কহায়সি জগবাহি নহমই ছাড়।
কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে অথবা কীট পতঙ্গে ভাব অথবা কীট পতঙ্গে আমার কর্ম বিপাকে গতাগতি পরম পাকে গতাগতি পুনঃ পুনঃ জানি 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 হয়তো এরপরে জন্মে আর মানুষ হব না, এত পাপ করে ফেলেছি, এত অন্যায় করে ফেলেছি, হয়তো আর মানুষ হব না। কিন্তু পশু যদি হই ঠাকুর, যেন আমাকে ধেনু কুলে জন্ম দিও, আমার দুগ্ধ দিয়ে তো তোমার সেবা হবে। পাখি যদি হই ঠাকুর, যেন আমাকে ময়ূর করে দিও, আমার পালক দিয়ে তো তোমার সেবা হবে। বৃক্ষলতা যদি হই ঠাকুর, আমাকে সুমিষ্ট ফল করে দিও, তোমার সেবায় লাগবো। আমায় তুলসী গাছ করে দিও, তোমার চরণের সেবায় লাগবো। যেভাবেই আসি না কেন, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহু তুয়া পর সঙ্গে মতি রহু তুয়া পদ সঙ্গে যেন ওই চরণে মতি থাকে, ওই চরণে মতি থাকে। আমি যেমন ভাবেই আসি না কেন ওই চরণে মতি থাকে। আমি যেমন ভাবে আসি না কেন ওই চরণে মতি থাকে। মায়েরা, এই যে মধ্যম দশকুশি তালে কঠিন গানটি গাইলাম, আপনারা যে গরমের মধ্যে বসে ধৈর্য ধরে শুনলেন, জানেন এই গানটি চৈতন্যদেবের জন্মেরও 100-150 বছর আগের গান। এত প্রাচীন সাহিত্য, কিন্তু এত সুন্দর কথা, এত সুন্দর বাণী এই সাহিত্যে লিখেছেন কে? মিথিলার রাজা রাজপণ্ডিত বিদ্যাপতি ঠাকুর। ভণই বিদ্যাপতি অতিশয় কাতর, ভণই বিদ্যাপতি অতিশয় কাতর। এই বৈষ্ণব পদ স্বয়ং চৈতন্য মহাপ্রভু গান করতেন, স্বরূপ দামোদরের মুখে শুনতেন। তাই বিদ্যাপতির নাম যখন বলছি, সবাই মিলে একটু হাত জোড় করে প্রণাম করবেন। ভণই বিদ্যাপতি অতিশয় কাতর, ভণই বিদ্যাপতি অতিশয় কাতর। তরাইতে ইহ ভব সিন্ধু, তরাইতে ইহ ভব সিন্ধু তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব করু অবলম্বন। তুয়া পদ পল্লব করু অবলম্বন। তিলয়াঘ দেহ দিন বন্ধু, বলি তিলয়াঘ দেহ দিন বন্ধু। দিন বন্ধু দিন বন্ধু। তিলয়াঘ দেহ দিন বন্ধু। জগন্নাথ দেব কি, বলদেব জিউ কি, সুভদ্রা মাই কি, সুদর্শন চক্র কি, পুরী ধাম কি। স্বামী স্বামী, তুমি জগন্নাথ দর্শন করে এসেছো, আর আমি তোমার সংসার সামলেছি। আমার তো আর জগন্নাথ দর্শনে যাওয়া হয়নি। তুমি যে তীর্থ দর্শন করে এসেছো, তোমার পায়ে প্রণাম করলেই আমার তীর্থ দর্শনের পুণ্য লাভ হবে। দুরিকা, প্রণাম তুমি করছো করো, কিন্তু তোমার হয়ে আমি জগন্নাথের চরণে আবার প্রণাম করেছি। তবে দুরিকা, আমি জগন্নাথের মুখের দিকে তাকিয়ে টাকা পয়সা বাড়ি গাড়ি চাইতে পারিনি। দুরিকা, কি চেয়েছো স্বামী? আমি চেয়েছি আমার যেমন এমন একটি সন্তান হয় যে প্রাণ ভরে কৃষ্ণ ভজন করবে। স্বামী, তুমি ঠিকই চেয়েছো,
কর্ম করলে লোকে অর্থ উপার্জন করতে পারে, আর অর্থ উপার্জন করলে লোকের গাড়ি বাড়ি হয়েও যায়, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান অর্থের দ্বারা হয় না। ভগবানের কৃপা ছাড়া কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায় না। স্বামী, তুমি ঠিক চেয়েছ। দেখতে দেখতে সেই ঘর আলো করে জন্মগ্রহণ করলেন ভক্ত চূড়ামণি দুঃখী মণ্ডল। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারণাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারণাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারণাতে জন্মিল দুঃখী মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মঙ্গল, পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, 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 উলুধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আর বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দুটি জন্ম হলো বলে আনন্দ ধরে না। জনম হলো বলে আনন্দ ধরে না, দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না, জনম হলো বলে আনন্দ ধরে না, দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না, জনম হলো বলে আনন্দ ধরে না, দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না, জনম হলো বলে আনন্দ ধরে না, দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না, জনম হলো বলে আনন্দ ধরে না, দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না, জনম হলো বলে আনন্দ ধরে না। আহা, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, এ বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, এ বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, জয়ধ্বনি করে ভক্তগণ। এ বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। এ বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না। দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না, দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না। দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না, দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না। দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না, দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না। দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না। জনম হলো বলে জনিতাই বর্তমান লীলার ব্যয়ভার যারা বহন করেছেন তাদের নাম হলো পিতা স্বর্গীয় নিরঞ্জন মণ্ডল ও মাতা স্বর্গীয়া সুকুমারী মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করেছেন পুত্র হারান মণ্ডল, কন্যা শ্যামা, উমা ও উষা, জামাতা কাজল সেন ও পরিবারবর্গ, গোয়াবাড়িয়া, নদিয়া। স্বর্গীয়া অনিমা মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করছেন স্বামী বীরেন্দ্রনাথ মণ্ডল, পুত্র সমর মণ্ডল, মৃত্যুঞ্জয় মণ্ডল, কন্যা অর্চনা মণ্ডল ও জ্যোৎস্না সরকার, পুত্রবধূ সুচিত্রা ও হাসি মণ্ডল, জামাতা অসিত মণ্ডল ও চিত্ত সরকার, নাতি সায়ন, নয়ন, অমিত ও চয়ন,
নাতনি মুনমুন, নাতবউ সোনালি, রিঙ্কি, পৌনাতি সৌনক, গোয়াবাড়িয়া, নদিয়া। পিতা স্বর্গীয় রবীন্দ্রনাথ মল্লিকের স্মৃতির উদ্দেশ্যে এই পালাটির ব্যয়ভার বহন করছেন স্ত্রী প্রমীলা মল্লিক, পুত্রগণ সঞ্চয় মল্লিক, সুব্রত মল্লিক, কন্যাগণ শান্তনা ঘোষ, কাকুলি মল্লিক, সুপ্রিয়া ঘোষ, মিঠু মান, নাতি শাশ্বত ঘোষ, স্বাগত ঘোষ, নাতনি অলিভিয়া মান, ক্যামেলিয়া মান, মানালি ঘোষ, মুরুটিয়া, নদিয়া।